এটাই হচ্ছে পিকনিকের আসল মজা। একদিকে বড়রা রান্না বান্না করছেন, দায়িত্ব ভাঙো ভাঙো। উপরের ভিউ পয়েন্টটা অনেকটাই উঁচু, তো মোটামুটি নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমি রয়েছি এখন খুবই পপুলার একটি পিকনিক স্পটে, নাম হচ্ছে গরুবাথান। তো এই পিকনিক স্পট মানে ফাগু, যার আরেক নাম হচ্ছে গরুবাথান। আমি এখানে এসেছি পুরো ক্লাবের পুরো সদস্য নিয়ে, অনেকজন রয়েছে, বড় একটি আমাদের গ্রুপ রয়েছে। তো যারা যারা এখানে আসতে চান, তো এই ভিডিওটি তাদের জন্য হবে। গরুবাথান যারা আগে এসে গেছেন তারাও প্লিজ দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা সম্পূর্ণ দেখুন। আর যারা আসবেন ভাবছেন তাদের জন্য ফুল গাইড থাকবে, এখানে আসার জন্য কী কী রয়েছে এখানে সমস্ত কিছু দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি প্রথম থেকে। আমাদের পিকনিকের জার্নি শুরু হচ্ছে এখান থেকে, মানে পুটিমারি থেকে, আমাদের বাড়ির সামনে থেকে। তো এখন বাজে সকাল 7:30। আমাদের গন্তব্যস্থল মানে গরুবাথান বের হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 6টার দিকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা বেঙ্গলি, দেরি তো হবেই। তো আমরা এখন রয়েছি পুটিমারিতে, যেখান থেকে আমাদের জার্নি শুরু হওয়ার কথা। তো বাস আসবে এখনই, আর তারপরে আমরা শুরু করবো আমাদের জার্নি। তো কে কে রয়েছে আগে সেটা দেখাচ্ছি। কে কে রয়েছে বলতে, এই পিকনিকটা আয়োজন করা হচ্ছে প্রান্তিক সংঘ পাঠাগার তরফ থেকে। সকল সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা যাচ্ছে। তো কে কে যাচ্ছে সবাইকে দেখাবো, তো জুড়ে থাকুন সঙ্গে। এই হচ্ছে আমার বাড়ি পুটিমারি সেন্ট্রাল ব্যাংক, এবং ঠিক এর অপোজিটে মানে অপোজিটে এখানে রয়েছে অনন্ত জুটের দোকান, যার এখানে আমাদের হচ্ছে চেক পয়েন্ট বলতে গেলে, যেখান থেকে আমরা সবাই উঠবো। সকল সদস্যরা রয়েছে যারা যারা আজকে আমরা পিকনিক যাব। তো পুরো আয়োজন করা পিকনিক, মানে আমরা এই রান্না বান্না করবো, যা যা রয়েছে বক্স থেকে শুরু করে গ্যাস ওভেন টোভেন সব কিছু একদম প্রপার রেডি রয়েছে। এখানে মশলাপাতি যা যা আপনারা ভাবতে পারেন একটা পিকনিকে যা যা দরকার থাকে সবকিছু। আর এই রয়েছে আমাদের ক্লাবের সকল ছেলে সদস্যরা। তো এখানে সবাই পুরো পুরো এক্সাইটেড রয়েছে, কারণ ওই যে বাস একটু দূরে দাঁড়িয়ে পড়েছে, মানে ওটা স্টপেজ ভেবেছিল, যাই হোক বাসটা আসছে আসুক। তো এখানে সবাই পুরো রেডি, চেয়ার টেবিল সবকিছু রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের আজকের বাস। মানে পিকনিক যাবো ঠিকই, কিন্তু সিট নিয়ে কারাগাড়িটা থাকবেই। তো সবার আগে সিট দখল হচ্ছে, তারপরে সব এগুলো ওঠানো হবে। মনোরঞ্জনের জন্য বক্স রয়েছে দুটো, বক্স ওঠানো হচ্ছে, সেট করানো হচ্ছে। আর এদিকে সবাই যথাযথ নিচের জায়গা নিয়ে যারা যারা বসা সবাই বসে পড়েছে। তো এখানে সবকিছু ভালো করে অর্গানাইজ করে নেওয়া হচ্ছে। গাড়ির পিছনের ডিগ্গিতে যা যা ফিট হওয়া সব ঢুকিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে তিরপাল, তারপরে উপরে বক্স আর টেবিল চেয়ারে পায়াটা সবকিছু ঢুকানো হয়েছে। পিকনিকের জার্নি আমাদের শুরু হয়ে গেছে এখানে, আর পুরো কাইমাই চলছে, সবাই সেট। আর যেহেতু খুবই সকালে বের হওয়া, অনেকেই বাড়ির থেকে কিছু খেয়ে বের হয় নাই, তাই প্রথমে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে বিস্কুট। তো এখানে আমাদের বিস্কুট ডিস্ট্রিবিউশন করছেন আমাদের প্রধান সাহেব, বিস্কুট দিচ্ছে। এদিকে পুরো একদম ছেলেবেলে ভর্তি, পিছনে অ্যাম্পলিফায়ার গান টান সব রয়েছে ছেলেবেলে। আমাদের পিকনিকের সব থেকে ছোট সদস্যগুলো সামনে বসছে। এই হাই করো, হাই করো, এ মুখে দেখা যায়। এই আমাদের গাডু কাকা, কিছু বলবা? হ্যাঁ করলাম, করবো। ওরা পুরো এনজয় করছে সামনের ভিউটা। আমাদের পিকনিকের গন্তব্য হচ্ছে গরুবাথান। তো গরুবাথান যাওয়ার জন্য আমরা যাবো হচ্ছে বীরপাড়া হয়ে। বীরপাড়া এখান থেকে ডাইরেক্ট যাবো বীরপাড়া, এখান থেকে বীরপাড়া 60 কিলোমিটার, অলমোস্ট 60 কিলোমিটার। তারপর ওখান থেকে আমরা কাঁচা হয়ে যাবো। এই পার হয়ে যাচ্ছি আমরা এখন বক্সা মোড় থেকে, যেটা বাঁ দিকে চলে গেলো আলিপুর আর এবং নিচ দিয়ে চলে গেল হচ্ছে রাজাভাতখা এবং বাকি জয়ন্তী যা যা রয়েছে। তো এখান থেকে আমাদের কন্টিনিউ আমরা 60 কিলোমিটার আমরা রান করবো গাড়ি, তারপরে আমরা ডান দিকে বেঁকে যাবো। রাস্তার ভিউ দেখে আপনাদের বোর করবো না, গাড়িতে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আগে লাইক করে রাখুন, কারণ ভিডিওতে ফান হতে চলেছে, কারণ পিকনিক বলে কথা। ঢেউয়ের উপর ঢেউ, শুনেন কথাটা, ঢেউয়ের উপর ঢেউ, ঠিক আছে? বসে আছে লাট সাহেবের বউ। কি হবে উত্তরটা? কভার করে কিন্তু প্রাইজ আছে।
আমাদের পিকনিকের গন্তব্যস্থলের জার্নিটা যেহেতু অনেকটা লম্বা, তাই আমরা যাতে বোর না হয়ে যাই তার জন্য বাসের মধ্যেই কিছু কুইজ খেলার আয়োজন করেছিল আমাদের রামকৃষ্ণ কাকা। তো সেটারই পর্ব চলছে, তো দেখতে থাকুন। তো কোশ্চেন হচ্ছে ঢেউর উপর ঢেউ লাট সাহেবের বউ। এটা হচ্ছে কুইজের একটা কোশ্চেন যেটা রামকৃষ্ণ কাকা করলো। এটার উত্তরে আমরা কেউ দিতে পারছে না। তো অ্যান্সার হচ্ছে কচুরি বানা। তো এই কোশ্চেনের প্রাইসটা কেউ পেলো না। নেক্সট কোশ্চেন আমরা যাবো। আচ্ছা, এই নেক্সট কোশ্চেন, কোন সে শয়তান নাকে বসে ধরে কান? কোন সে শয়তান নাকে বসে ধরে কান? তো এটা হচ্ছে নেক্সট কুইজ কোশ্চেন। এর উত্তর হচ্ছে চশমা, যেটা আমি নিজেই পরে রয়েছি। খুবই ধাঁধাওয়ালা একটা কোশ্চেন। কাকা, এই কোশ্চেন গুলো কবে বানাইছো? কোশ্চেন গুলা এই তো কালকেই করছে এগুলো সব। সুন্দর ইনিশিয়েটিভ, বুদ্ধি তোমার। থ্যাংক ইউ। তো আমরা এইভাবে এনজয় করতে থাকবো, দেখতে থাকুন। কান্না আছে, মারলে কান্না আসে না। আমাকে ভাঙলে কান্না আসে, মার দিলেও কান্না আসে, মার দিলে কান্না করে না। আমাকে ভাঙলে কান্না আসে, কিন্তু মায়ের দিলেও কান্না আসে না। এটার উত্তর কি হবে? আপনারা জানলে কমেন্টে জানান। ও অ্যান্সার হচ্ছে পিঁয়াজ। এখানে আমার বুমবাদার বউ এই অ্যান্সারটা দিল। তো নেক্সট কোশ্চেন আমরা যাবো। কোন জিনিসটা তোমার অন্যেরা ব্যবহার করে? কোন জিনিসটা তোমার কিন্তু অন্যরা ব্যবহার করে? এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। তো অ্যান্সার হচ্ছে নাম। এই কলমটা কে পাইলো? এই যে আমাদের নিমতি পেরিয়ে মেন্দাবাড়ি পেরিয়ে আমরা এখন সোজা এগিয়ে চলেছি হাসিমারার দিকে। 60 কিলোমিটার ট্রাভেলের পর আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকের জন্য তেলিপাড়াতে। তো এখানে কাকা নিয়ে নিচ্ছে কলা। তো সবাই নিজের মতো টিফিন করে নিচ্ছে। আর কেমন লাগছে বন্ধুরা? খুব ভালো, একদম মানে কি বলবো, পুরো লোকজন পুরো মানে একদম nice, nice। সবাই খুবই এক্সাইটেড আর ফান তো করছি, আপনারা দেখলেনি। তোমরা কিন্তু আসবেন অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আসবেন মানে আমরা তো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি না। অবশ্যই আসবেন, আমরা যাই হোক, তো ওখানে দেখা হবে আমাদের সাথে। তো আর 60 কিলোমিটার বাকি রয়েছে। এরপরে আমরা ডাইরেক্ট গিয়ে পিকনিক স্পটেই দাঁড়াবো। তখন জুড়ে থাকুন। জয় জগন্নাথ। जीना है जीने दो। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নে রঙি দুজনেই কাছাকাছি বালু জল জুড়ে আছি হতে চাই একলা নদী। I love you, I love you, oh Madhu, oh Madhu, I love you, I love you। আমরা চলে এসেছি গরুবাথান স্পটে। এই হচ্ছে আমাদের বাস, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। যারা প্রথমবার গরুবাথানে আসছেন বা আসবেন ভাবছেন পিকনিক করবেন, তো ঢোকার আগে কিন্তু এখানে চেক পয়েন্ট, যেখানে আবার ফাগু সেল খোলা পিকনিক লেখাই আছে। এখান থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে। আমরা কেটে নিয়েছি। তো এদিকে হচ্ছে স্পটটা। এবার আপনাদেরকে আগে আমরা সবাই নেমে নিই, তারপরে খুব ভালো করে আপনাদের পিকনিক স্পটটা ঘুরে দেখাবো কী কী রয়েছে এখানে। পিকনিকের জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি, গাড়ি রেখেছি আমরা এখানে। সব মাল আনলোডিং হচ্ছে এখানে। সব তিরপাল পেতে, এদিকে ছায়ার জন্য বড় বড় ছাতা রয়েছে। যেহেতু একটু দেরি হয়ে গেছে আমাদের, তো নেমেই আমরা সবার প্রথমে মাছ টাছ ধোয়া থেকে শুরু করে রান্না বান্নার লোক আমরা নিয়ে এসেছি আলাদা করে, আমাদের মধ্যেই রয়েছে। খাবি না রসগোল্লা খাবি? এটা এতগুলো দিছিস কা? এখন আমরা খাবো ডিম। প্রথমে
অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের কম্বো ছিল হচ্ছে পাউরুটি মিষ্টি আর ডিম। তো পাউরুটি মিষ্টি আগে খেয়ে নিয়েছি, এখন ডিমটা আলাদা করে খাচ্ছি। আর অজস্র ফটো তুলতেও হবে, সবাই ঘুরতে এসেছি, এনজয় করবো। আরও ফটো তুলবো, আমার ইনস্টাগ্রামে দেখতে পারবেন, যেগুলো আমি তুলবো। তো নিচে ইনস্টাগ্রামে আইডি দিয়ে রাখলাম, ফলো করে নেবেন। আমাদের পিকনিকের গ্রুপে রান্না বান্না তখন হতেই থাকবে। তো রান্না বান্নার লোক যেহেতু আমরা নিয়ে এসেছি, তাই কাজ করার সেরকম ব্যাপারটা নেই। তাই আপনাদেরকে এখন গরুবাথান মানে ফাগু পিকনিক স্পটের পুরো একটা ভালো করে ট্যুর দেবো, কোথায় কি রয়েছে না রয়েছে। জুড়ে থাকুন ভিডিওতে। নদীর সাইডটা আমরা আসার পরে কিন্তু মোটামুটি আরও 3, 4, 5টা মোটামুটি গ্রুপ চলে এসছে, তো ভিড় লেগে গেছে। আর এদিকে হচ্ছে ছোট্ট মেলার মতো বসছে, ছোটো ছোটো রাইড, নাগরদোলনা, আরও ব্রেক ড্যান্স জাতীয় এগুলো বসছে। তো এদিকে ফাগুর যে ভিউ পয়েন্ট সেটা উপরে রয়েছে, সেখানে আমি আগে কোনোদিন যাইনি। আমি এমনি ফাগুতে মানে গুরুবাজানে অনেকদিন এসেছি, কিন্তু আগে যাওয়া হয়নি। তো আজকে সেটা এক্সপ্লোর করবো কেমন করে যাওয়া যায় উপরে। মানে নিচে যে ফাগু পিকনিক স্পট রয়েছে, সেই পিকনিক স্পটের থেকে কিন্তু উপরের ভিউ পয়েন্টটা অনেকটাই উঁচু, তো মোটামুটি অনেকটাই ক্লাইম করতে হয়। আর শুনতে পাচ্ছি টিকিট নাকি 20 টাকা করে, দেখা যাক। সেখানে পার্টনার রয়েছে প্রীতম ভাই, সুমিত ভাই। ভিউটা চেক করবেন একবার প্লিজ। খুব সুন্দর ভিউ, নতুন নতুন ব্লগার। ওই মানব দা, আসো আসো। আর সৌরভ সবার আগে। উপরে ভিউ পয়েন্টে পৌঁছানোর আগে আপনাদের এখানে টিকিট কেটে নিতে হবে। টিকিটের প্রাইস 20 টাকা করে। তারপরে ঠিক এরকম সুন্দর ভিউ আপনাদের চোখে পড়বে। উপরটি সুন্দর একটি পার্কের মতো, যেখান থেকে উঁচু উঁচু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। এবং এখানে বড় একটি বাঁশের দোলনা রয়েছে, যেখানে সবাই সিঙ্গেল সিঙ্গেল করে দুলতে পারে। ছোট বাচ্চাদের এরকম সিসা রয়েছে, বড়রা উঠতে পারে, যেমনটা আপনারা দেখছেন। তারপরে ছোট দোলনাও রয়েছে, এখানেও ছোটরা উঠতে পারে, বড়রাও উঠতে পারে। তারপরে এই বড় দোলনাতে আপনারা মজা করতে পারেন। এখন ছোট ছোট শেড রয়েছে অনেকগুলো, আমি একটা দেখাচ্ছি, আরও শেড রয়েছে এরকম বসে রেস্ট করার জন্য। আর ফাইনালি এরকম ফটো তোলার জন্য একটি সেলফি পয়েন্ট রয়েছে। আর উপর থেকে কিছুটা এরকম ভিউ দেখা যায় গরুবাথানের। তো এখানে রান্নাতে সহযোগিতা করছেন আমাদের কাকা। মাংস ঘাটাঘাটি চলছে, বেশ সুন্দর। আর ওখানে তো ভাত চলছে, বাকি তরকারিগুলো প্রায় অনেকটাই এগিয়ে রয়েছে। এটাই হচ্ছে পিকনিকের আসল মজা। একদিকে বড়রা রান্না বান্না করছেন দায়িত্ব নিয়ে, ছোটরা খেলাধুলা করে বর্তমানে হাঁপসে গেছে। আর আমি গেছিলাম ওই যে ওই স্পটটাতে, যে উপরে, যেখান থেকে আমি মাত্র আসলাম। তো এইভাবেই নানান ফান অ্যাক্টিভিটিস করতে করতে আমাদের প্রায় 3:30 বেজে যায়। তো এখন হচ্ছে স্নান করার পালা, কারণ এখানকার নদীর জলটা খুবই পরিষ্কার আর ঠান্ডাও ছিল। স্নান করতেই হতো, কারণ আমরা এত নাচাগানা করেছি, ঘোরাঘুরি করেছি, পুরো শরীর ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিল। তবে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো না বললেই নয়, কারণ পিকনিক করতে এসে জায়গাটিকে নোংরা না করাই কিন্তু আমাদের দরকার। কারণ জায়গাটিতে আমি দেখলাম অনেক বেশি আবর্জনা রয়েছে, তো চেষ্টা করুন যতটা পরিষ্কার রাখা যায়। ভিউ পয়েন্ট ঘোরা হলো, অনেক অনেক ছবি তোলা হলো, অসংখ্য ছবি, প্লাস ভিডিও করা হলো, রান্নাবান্না হলো। এবার হচ্ছে পিকনিকের ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করা। তো এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে, সবাই ভাগে ভাগে বসছে। তরকারি তো অনেক রয়েছে, প্রথমে ডাল আর ভাতটাই নিয়ে নিলাম। আর যেটা বললাম, সবাই ভাগে ভাগে বসছে, কারণ এখানে বর্তমানে আমি আর আমার কয়েকটা ভাই আর দাদারা বসছি খেতে। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে,
বাকিরা বসে গিয়েছে বা আমাদের বাকি মেম্বাররা ছেলেমেয়েরা সবাই স্নান করে এসে পড়েছে। তো এখন বাজে বিকেল 4টা 4, আমাদের পিকনিক অলমোস্ট শেষ। আর এখানে যারা বাকিরা পিকনিক করতে এসেছেন তাদেরও অলমোস্ট পিকনিক শেষ। আর যারা আগে পরে এসেছে তাদের সেরকম প্রস্তুতি চলছে। তো আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের প্রায় খাওয়া দাওয়া শেষ, অনেকে রয়েছে যারা এখনও রান্নাবান্না চলছে। তো কিছুটা পরিস্থিতি বা কিছুটা সিন এখন ফাগু অথবা গুরুবাথানের অনেকটা এরকমই। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অন্য গাড়ি রয়েছে, এদিকে আরও অন্যান্য পরিবার রয়েছে। শেষে আবারও বাড়ি যাওয়ার পালা এখন। তো গোটাগুটি চালু হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, চেয়ার টেয়ার যা যা ছিল। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা, মানে বাড়ি যাওয়ার পালা। তো সব মোটামুটি গোছানো হয়ে গেছে। তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো, গরুবাথান স্পট ঘোরা কাম পিকনিক বলতে পারেন এটা। তো ওভারঅল আমি ভিডিওটা আসে কেমন করলাম, যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা ইমপ্রুভ করার জন্য। ফিউচারে আমি যদি আরও ভালো ভিডিও আনতে পারি। আর রইলো গরুবাথান স্পট যারা প্রথমবার আসছে অবশ্যই আসতে পারেন, খুব সুন্দর জায়গা। তবে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এখানে আসা যায়, ঠিক আছে। খালি ঘোরার জন্য জায়গাটা খারাপ নয়, তবে যারা আপনারা লাভা যেতে চান বা এদিকে এই লাভা বর্ডার রোড ধরে যে আপনারা যেতে চান, তারা আপনারা এই রোডে যখন যাওয়ার সময় এখানে আরামসে নামতে পারেন। খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো ওভারঅল এই হচ্ছে আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।